হাই, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে কি করে আলুর চপ বানাই। সবার প্রথমেই আমি প্রেসারে কিছু আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এবার সেটাকেই নামিয়ে ঠান্ডা করে নেব। তোমরা চাইলে আলুটাকে ভাতের সঙ্গেও সেদ্ধ করে নিতে পারো। আমি যেহেতু আগের থেকে সেদ্ধ করে রাখিনি, সেই কারণেই প্রেসারে সেদ্ধ করে নিলাম। তারপর কটা রসুনের কোয়া আর একটু আদা ভালো করে থেতো করে নেব। একদম মিহি বাটা হবে না, সেই কারণেই আমি এখানেই থেতো করি। একটু যাতে দানা দানা থাকে সেইভাবেই বাটতে হবে। জানো তো, আমি একদিন আন্দাজেই বাড়িতে এইভাবে আলুর চপ বানিয়েছিলাম। খেতে দোকানের থেকেও দুর্দান্ত হয়েছিল। যাই হোক, এদিকে আমার মশলাটা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। আর কিছুটা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর আলুটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ম্যাশ করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, ভেতরে একটু গরম ছিল সেই কারণেই আমি চামচ দিয়ে করেছি। আর এমনিতেও এটা মিহি মাখা হবে না। তারপর কড়াইতে একটু তেল দিয়ে আলুটা দিয়ে দেবো, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর যেই মশলার লঙ্কাটা ছিল সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর তার সঙ্গে আমি দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আলুটাকে একদম ভালো করে পাক দিতে হবে, বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে দেখবে। চলো ওইদিকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি পরিমাণ মতো বেসন, আর তার মধ্যে দিয়েছি লবণ আর হলুদ। এবার এটাকে জল দিয়ে ভালো করে পাতলা করে ফেটিয়ে নেব, ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি সেইভাবে, যাতে বেসনের একটু দানা দানা না থাকে। আর তারপর আলুটাকে ঠিক এইভাবে গোল করে বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তারপর গরম গরম তেলে ভেজে নেব। দু সাইড লাল করে ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আলুর চপ। তোমরা একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, একদম দোকানের মতো হয়। সব কটা ভাজা হয়ে গেছে আমার। 3 কাপ চায়ের সঙ্গে সন্ধ্যাটা একদম জমে যাবে। তাছাড়াও আমি শুধু চপ নয়, এগ ডেভিলও করেছিলাম। তোমরা যদি কেউ সেটার ভিডিও চাও আমাকে অবশ্যই জানিও। আজকের ভিডিও এতটাই, টাটা।